নমস্কার সকলকে, আমি প্যালাজে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সকলকে জানাই শুভ শারদিয়া, সকলের যেন দুর্গাপুজোটা খুব ভালো কাটে, এটাই মায়ের কাছে প্রার্থনা। আর সবথেকে বড় যে প্রার্থনা সেটা যেন বৃষ্টি না হয়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাগানে গেছিলাম, হাঁটাচলা করতে করতে দেখলাম আকাশটা প্রচণ্ড ভালো লাগছে। তো তখনই গিয়ে ফোনটা নিয়ে এসে আকাশের ভিডিওটা ক্যাপচার করলাম। তো আজকে অনেক দিন পরে লং ভিডিও পোস্ট করছি। তো দিয়ে একটু চা করলাম, চাটা খেয়ে নিয়ে দেখলাম আমার বাচ্চাগুলো সব চলে এসছে। তো ওদেরকে খেতে টেতে দিয়ে নিয়ে হাঁটাচলা করছিলাম। আর এখন তো মানে কি বলবো, একদমই টাইম পাই না লং ভিডিও পোস্ট করার। তো আজকে ভেবেছিলাম মানে মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে না, আজকে একটা লং ভিডিও পোস্ট করব। তো এখানে পাখিগুলোও চলে এসছে, পাখিগুলোকে খেতে টেতে দিয়ে একটু হাঁটাচলা করতে করতে দেখলাম নয়নতারা গাছটায় পুরো ভর্তি সাদা ফুল হয়েছে। এই গাছটাতে তো হয়ই, বেগুনিটাতে, কিন্তু সাদাটায় আজকে প্রচুর ফুল এসছে। আর রাধাচূড়া গাছটা কেটে ছোট করে দিয়েছে, দেখে একটু মনটা খারাপই লাগছিল। তারপরে ব্যালকনিতে এসে দেখি ব্যালকনির গাছগুলোতেও বেশ সুন্দর সুন্দর ফুল এসছে। আর এই হলুদ পর্তুলিকা ফুলটা অনেক দিন পরে ফুটেছে। আর শরতের আকাশ সেটা বোঝাই যাচ্ছে, আর মা যে এসে গেছে সেটাও বোঝা যাচ্ছে। আজকে সত্যি আমি যে কতগুলো আকাশের ভিডিও করেছি তার কোনো ঠিক নেই, আমার এত ভালো লাগছিল দেখতে। তো ওখান থেকে আমি যখন ব্যালকনি থেকে ভিডিও করছিলাম তখন দেখলাম ওখানে একটা ছোট্ট পুচকে বিড়াল খেলা করছে। তো আমি সাথে সাথে এসে দেখি ও মা, এই পুচকেটা আবার ওর মায়ের সাথে এসছে। তো এসে এত কিউট, আমার তো দেখেই মনে হচ্ছিলো আদর করি, কিন্তু ও খুব ভয় পাচ্ছিল, ও একদমই আমার কাছে আসছিল না। কিন্তু ওর মা তো আসে, কিন্তু তাও ও ভয় পাচ্ছিল, মা একটু পালিয়ে পালিয়েই বেড়াচ্ছিল। তা আমি আর বেশি ওকে ডিস্টার্ব করিনি, একটা ভিডিওই নিলাম। তো ভেবেছিলাম ওর একটা ছবি নেবো, কিন্তু ও এত দুরন্ত, মানে এক জায়গায় তো চুপ করে বসছেই না, এদিক একবার ওদিক একবার করছে, ম্যাও ম্যাও করে ডাকছে। তো দিয়ে যাই হোক, ওই একটা ভিডিও কোনো রকমে নিয়েছি। নিয়ে দেখলাম যে ও মানে একটুখানি কাছে আসছিল, কিন্তু আবার একটুখানি দূরে চলে যাচ্ছিলো। ওর মা যখন আমার কাছে আসছিল তখন আসলো, আবার দূরে চলে যাচ্ছিলো। তো যাই হোক, এইসব করতে করতে মাঝে কিছু কাজ ছিল, সেগুলো সেরে স্নান টান করে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো আজকে বেশ অনেকগুলোই ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছি। আর ইচ্ছা ছিল আরও কিছু ফুল দিয়ে সিংহাসনটা সাজাবো, কিন্তু যাই হোক, যেই কটাই ফুল ছিল। তারপরে আমি সকালের দিকে একটু বেরিয়েছিলাম, তখন দেখলাম মাকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা অন্য একটা বারোয়ারিতে। দিয়ে তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি দুপুরবেলায় এসে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে থাক, একবারে সন্ধ্যেবেলাতেই ভিডিও করবো। তো সন্ধ্যেবেলাতে আমি আর বোন একটু বেরিয়েছিলাম, আমাদের বেশ কিছু কাজ ছিল এবং আমাদের একটু পুজো দিতে যাওয়ারও ছিল। তো তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এসে ফার্স্টেই গেছিলাম হচ্ছে মোর সুপার মার্কেটে। তো তারপরে ওখান থেকে গেছিলাম, আমাদের এখানে একটা বারুই ঠাকুরের মন্দির আছে, সেখানে পুজো দিতে। সেখান থেকে গেছিলাম হনুমানজির মন্দিরে পুজো দিতে, কারণ আমি প্রত্যেক শনিবার করে সন্ধ্যেবেলা করেই পুজো দিই। আর ওখানে না একটা পাশেই দুর্গা ঠাকুর হয়েছিল, তো ওটাও দেখা হয়ে গেল। তো তারপরে আমি আর বোন কোনো ভিডিওই নিইনি, তো সেটা মনে পড়ার পরে আমি বললাম তাকা, এদিকে একটা ভিডিও করি। তারপরে বাড়ি এসে দেখি এই যে ইনি চলে এসছেন বিস্কুট খেতে। আর ওকে যখনই কোনো খেতে দেওয়া হয় ও জিভটা নিয়ে এরকমই করতে থাকে সব সময়, যেটা আমার খুব ভালো লাগে। আর ও এত গায়ে পড়া, ওকে আদর করলে পরে না, মানে ও আদর নিতেই থাকে। তো তারপরে খানিকক্ষণ পরে আমরা গেছিলাম আমার কাকিমণির বাড়িতে। তো সেখানে ব্যালকনি থেকে দেখলাম যে আর একটা ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো অন্যবার এত দেরি করা হয় না, জানি না এবার কেন এত দেরি করা হচ্ছিলো এইসব মন্দিরগুলোতে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। তো সেখান থেকে আমি আমার কাকিমণির বাড়ি থেকে বেরিয়ে আমি আর বোন গেছিলাম একটু বারোয়ারি তলায়, কারণ আগের বার সেভাবে আমাদের মন্দিরে সেভাবে যাওয়াই হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে যাই, রাত যতই হোক একবার মায়ের মুখটা দর্শন করে আসি। তো তখন গিয়ে দেখি যে মাকে সব গহনাগাটি পরানো হচ্ছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো, কারণ বাঙালিরা এই কটা দিনের জন্যই অপেক্ষা করে। তারপরে এসে একটা ভিডিও নিলাম, নিয়ে তো যাই হোক, আজকের মতন এইটুকুই। পরের দেখা হচ্ছে আবার পরের ভিডিও।